আসসালামু আলাইকুম। বাংলাদেশ নৌবাহিনীতে নতুন একটি নিয়োগ প্রকাশ হয়েছে বেসামরিক পদে। সেটি নিয়ে আজকে বিস্তারিত আপনাদের সামনে আলোচনা করব। এখানে কতটি পদে নিয়োগ প্রকাশ হয়েছে এবং কি শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন এবং কত বয়স হলে আপনি আবেদন করতে পারবেন এবং কোথায় আপনার মাঠ হবে এবং কত টাকা প্রয়োজন আবেদন করতে, সেটি নিয়ে আজকে বিস্তারিত আপনাদের সামনে আলোচনা করব। তাই ভিডিওটি ধৈর্য সহকারে শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন এবং যে নতুন বন্ধুরা ভিডিওটি দেখছেন তাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন। এখানে বন্ধুরা যে এখানে দেখুন, প্রথমে 5 নম্বরে আছে অদক্ষ শ্রমিক। এর পদসংখ্যা হচ্ছে 13টি। আপনি এই অষ্টম শ্রেণীর পাস বা জুনিয়র স্কুল সার্টিফিকেট পরীক্ষা উত্তীর্ণ যে কোনো কারিগরি ট্রেড কোর্স সম্পূর্ণকারী প্রার্থীকে অগ্রাধিকার দেওয়া হবে। আপনি যদি অষ্টম শ্রেণীর পাস করে থাকেন তাহলে অদক্ষ শ্রমিক হিসেবে আপনি আবেদন করতে পারেন। সেমি স্কিল এর পদসংখ্যা হচ্ছে 9টি। এর শিক্ষাগত যোগ্যতা হচ্ছে কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমান পরীক্ষায় উত্তীর্ণ, কোনো স্বীকৃত ইনস্টিটিউট বা প্রতিষ্ঠান হতে সংশ্লিষ্ট ট্রেড কোর্সে উত্তীর্ণ অথবা কোনো স্বীকৃত বোর্ড হতে সংশ্লিষ্ট ট্রেড মাধ্যমিক স্কুল সার্টিফিকেট ভোকেশনাল বা সমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। এখানে বন্ধুরা 3 নম্বর আছে সেমি স্কিল্ড। এখানে পদসংখ্যা হচ্ছে 9টি। এর শিক্ষাগত যোগ্যতা হচ্ছে কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমান পরীক্ষায় উত্তীর্ণ সহ কোনো স্বীকৃত ইনস্টিটিউট বা প্রতিষ্ঠান হইতে ট্রেড কোর্স সার্টিফিকেটধারী এবং সংশ্লিষ্ট ক্ষেত্রে 2 বছরের বাস্তব অভিজ্ঞতা এবং কোনো স্বীকৃত বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা ভোকেশনাল বা সমান পরীক্ষায় উত্তীর্ণ সহ সংশ্লিষ্ট ক্ষেত্রে 2 বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। বন্ধুরা, অনেকেই বলতে আছেন, বুঝতে পারছেন আসলে বেসামরিক চাকরিটা কি। আসলে বেসামরিক চাকরিটা হলো সরকারি, যেমন আপনারা নাবিকে আবেদন করেন, ওটা হলো সামরিক বাহিনী আর এটা হলো বেসামরিক বাহিনী। ওদের ইউনিফর্ম আছে, আপনার শুধু ইউনিফর্ম নাই, এদের দুটোই সরকারি চাকরি। বন্ধুরা, এখানে 2 নম্বর আছে স্কিল গ্রেড। এখানে পদসংখ্যা হচ্ছে 60টি। কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমান পরীক্ষায় উত্তীর্ণ এবং কোনো স্বীকৃত ইনস্টিটিউট বা প্রতিষ্ঠান হতে ট্রেড কোর্সে উত্তীর্ণ হতে হবে অথবা কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট ভোকেশনাল বা সমমান পরীক্ষা উত্তীর্ণ সহ সংশ্লিষ্ট কাজে বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। বন্ধুরা, এখানে 1 নম্বরে আছে হাইলি স্কিল্ড। এখানে আপনার শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন কোনো স্বীকৃত বোর্ড হতে। এর পদসংখ্যা হচ্ছে 1টি। এর শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা ভোকেশনাল বা সমান পরীক্ষায় উত্তীর্ণ সংশ্লিষ্ট কাজে 6 মাসের অভিজ্ঞতা থাকতে হবে অথবা কোনো স্বীকৃত বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা ভোকেশনাল বা সমান পরীক্ষায় উত্তীর্ণ সংশ্লিষ্ট কাজে 2 বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে অথবা কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমান পরীক্ষায় উত্তীর্ণ সহ কোনো স্বীকৃত ইনস্টিটিউট বা প্রতিষ্ঠান হতে 2 বছরের বাস্তব অভিজ্ঞতা কোর্স উত্তীর্ণ এবং সংশ্লিষ্ট কাজে 6 মাসের অভিজ্ঞতা থাকতে হবে। বন্ধুরা, এখানে যে আপনার যে বয়স, প্রার্থীর যে বয়স হবে, যে বয়সীমা প্রার্থীর বয়স 8 সেপ্টেম্বর 2024 তারিখের মধ্যে 18 থেকে 30 বছরের মধ্যে হতে হবে। আপনার যে মাঠ হবে, আগ্রহী প্রার্থীদের 8 সেপ্টেম্বর 2024 তারিখ সকাল 8:30 ঘটিকায় নির্বাচনী পরীক্ষায় অংশগ্রহণ করতে নেভি হসপিটাল গেট, পূজা ইসা খান, নিউ মুরিং, চট্টগ্রাম উপস্থিত থাকতে হবে। আপনাদের 8 সেপ্টেম্বর এই আবেদনের মাঠ হবে, এখানে আপনারা চট্টগ্রাম আপনাদের থাকতে হবে। এবং প্রার্থীর আগ্রহী যে আপনারা যে আবেদন করবেন, এখানে আপনার নাম, পিতার নাম, মাতার নাম, জন্ম তারিখ দিবেন শিক্ষাগত সনদ অনুযায়ী। তারপর বর্তমান যে বয়স আপনার সেটি দিবেন। জাতীয়তাবাদী বাংলাদেশি আপনার ধর্ম দিবেন, আপনার যে ধর্ম, বৈবাহিক অবস্থা দিবেন, বর্তমান ঠিকানা, স্থায়ী ঠিকানা দিবেন, শিক্ষাগত যোগ্যতা দিবেন তার বিবরণ অনুযায়ী। তারপর আপনার যে অভিজ্ঞতাগুলো আছে সেগুলো আপনি এখানে দিবেন। বন্ধুরা, এখানে যে আপনার আবেদনের সাথে সাথে আপনার যে নিচে যে কাগজগুলো আছে সেগুলো আপনাকে সত্যায়িত করতে হবে। সেগুলো হলো শিক্ষাগত যোগ্যতা, অনন্য যোগ্যতা ও অভিজ্ঞতা, মূল সনদপত্রের ফটোকপি, এগুলো সত্যায়িত করতে হবে। জাতীয় পরিচয়পত্র ফটোকপি, এটি সত্যায়িত করতে হবে। আপনার যে সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদ, ওয়ার্ড কমিশনার, পৌরসভা চেয়ারম্যান কর্তৃক নাগরিকত্ব সনদ ও চারিত্রিক সনদপত্র ফটোকপি সত্যায়িত করতে হবে। সাম্প্রদায়িক আপনার তোলা ছবি, 3 কপির পাসপোর্ট সাইজের রঙিন ছবি, এটিও আপনার সত্যায়িত করতে হবে। এখানে আপনার যে আবেদন ফি প্রয়োজন, অনুচ্ছেদ 1 এর ক্রমিক নং 1, 2, 3 ও 4 এর উল্লেখযোগ্য পদে আবেদন
আবেদনকারীগণকে যে আপনার ১০০ টাকা মাত্র এবং অনুচ্ছেদ ১ ক্রমিক নং ৫ এর উল্লেখযোগ্য পদে আবেদনকারীকে ৫০ টাকা মাত্র ব্যাংক ড্রাফট পে অর্ডারের মাধ্যমে সিএসডি ওয়ার্কার্স ওয়েলফেয়ার অ্যান্ড সঞ্চয় হিসাব নং 0029 031000215 ট্রাস্ট ব্যাংক লিমিটেড নেভাল বেঞ্চ শাখা চট্টগ্রামের অনুকূলে সংযুক্ত করতে হবে। পরীক্ষায় অংশগ্রহণকারীদের জন্য কোনো টিএডি বিল প্রদান করা হবে না। পরীক্ষার কার্যক্রম সম্পূর্ণ করতে ৩ থেকে ৪ দিন প্রয়োজন হবে বিধায় আপনার প্রয়োজনীয় প্রস্তুতি নিয়ে আসতে হবে। আপনার এখানে ৩ থেকে ৪ দিন সময় লাগবে আপনার এই সম্পূর্ণ হতে, তাই আপনার পূর্ব প্রস্তুতি নিয়ে আসতে হবে। বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওটি যদি ভালো লাগে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকেন এবং নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলের দিকে নজর রাখুন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।